হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আবারও রান্না করছি তেলাপিয়া ভুনা, ঠিক যেমন প্রায় প্রতিদিন আমি করে থাকি। আমি প্রতিদিনের ভিডিও আপনাদের জন্য বানাই, আর আপনারা দেখে হাসেন, শিখেন। আর কখনো কখনো আমি ভাবি এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। আমার ভিডিওতে অনেক ভিউ আসে, কিন্তু লাইক বা কমেন্ট খুবই কম। আপনারা দেখে দেখেই চলে যান। আর ওদিকে ইউটিউবের অ্যালগোরিদম হয়তো ভাবছে, ওহ, কেউ তো ভিডিওগুলো দেখছেই না। কিন্তু আসল সমস্যাটা তো তা নয়। সমস্যাটা হলো আপনাদের সাথে আমার প্রতিফলিত সংযোগটা খুবই কম হচ্ছে। অথচ রান্নাঘরে দাঁড়িয়ে আমি দেখি কত সুন্দর সুন্দর মুহূর্ত আছে। পেঁয়াজ কাটা, গ্যাসের আগুন জ্বলছে, মাছ ভাজা হচ্ছে, হলুদ মরিচ দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, ভুনা করা হচ্ছে, ইত্যাদি আরও কত কী আমি দেখি। অনেকেই আমার ভিডিও দেখেন, তেলাপিয়া ভুনা, দেশি আলুর ডিম ভুনা, মুরগি ভুনা, ইলিশ মাছের শুটকি ইত্যাদি আরও অনেক রকম ভিডিও আপনারা দেখেন। কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম ভাবছে আমি হয়তো একা একাই কথা বলে যাচ্ছি আর একা একাই ভিডিও করে যাচ্ছি, কেউ আমার ভিডিও দেখছে না, শুধু আপনাদের একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের জন্যে। যখন আপনারা কেউ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব কেউ দেন না, তখন ইউটিউবের অ্যালগোরিদম ভাবতে শুরু করে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ না। তাই অনেক সময় আমার ভিডিওটা সঠিক দর্শক পর্যন্ত পৌঁছায় না। কিন্তু আমি জানি যারা সত্যিই আমার ভিডিও পছন্দ করেন, তারা একবার লাইক বা কমেন্ট দিলে এই ছোট্ট সিস্টেমও বুঝতে পারবে যে আমরা একসাথে আছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবং আর 10 মিনিটের মধ্যেই মাছও অলরেডি ভুনা শেষ হয়ে যাবে। আপনারা তো দেখেই নিয়েছেন আমি কিভাবে কি করেছি। আর হ্যাঁ বন্ধুরা, আজ আমি শুধু রান্না দেখাচ্ছি না, আজ আমি সাথে সংযোগ চাই। তাই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। মনে রাখবেন, আপনার এই ছোটো কাজগুলো আমার জন্য অনেক বড়। ধন্যবাদ। আমরা একসাথে রান্না করি, হাসি ভাগ করি, আর ইউটিউবের অ্যালগোরিদমকে আমাদের বুঝতে সাহায্য করি যে আমরা শুধুই ভিডিও বানাচ্ছি না, এখানে ভিউ হয়, মানুষ দেখে, শুধু লাইক কমেন্টের অভাবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, নিজের রান্নাঘরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং ঘরোয়া স্টাইলের রান্না নিয়ে আপনাদের সাথে।